পছন্দের পেঁপে ডাল রান্না করবো আজকে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার পেজে একটা লাইক ফলো দিয়ে থাকবেন। দেখতে পছন্দের বুটের ডাল নিয়েছি, আর বুটের ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর পেঁপেটাও ছিলে নেব। তো ছেলে খুব বেশি পছন্দ করে এই রান্নাটা, আসলে খুব বেশি পছন্দ। তো আমি এটা আজকে রান্না করে ফেলবো খুব চটকাট আমার ছেলের জন্য। তো ভাতটা রান্না করে নিয়েছি অলরেডি নিয়েছি, আর এখানে পেঁপেগুলো আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন পেঁপেগুলো আজকে দিয়েছি। তো আমি আজকে প্রেসার কুকারে রান্না করব। আর দিয়েছি ডালটা দিয়েছি, পেঁপে ডাল দিয়েছি। তো দিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা বাটা, আর দিয়েছি কিছু মুরগি হাড়গিলা। তো আমার ছেলেটা খুব বেশি পছন্দ করে তরকারিটা রান্না করলে, খেতে খুব পছন্দ করে। আর এই আসলে তরকারিটা খুব মজা, প্রেসার কুকারে রান্না করলে খুব মজা হয়। তো এখন আমি আরও নুন তো দিয়েছি লবণ, তো লবণ মরিচ মশলা, তো দিয়েছি হলুদের গুঁড়া, দিয়েছি মশলার গুঁড়া, জিরার গুঁড়া, আর মরিচের গুঁড়া একটু কমে দিব। সবগুলা দিয়ে শেষ পরিমাণ একটু করে দিই হালকা করে। তেলটা দিয়েছি পরিমাণ মতো করে তেল দিয়ে, তো দিয়েছি কয়েকটা তেজপাতা আর এলাচ দিয়েছি, এলাচ। তো কয়েকটা লং দিলে ভালো হয়, একটু ঘ্রাণ পাওয়া যায়, ভালো একটি সুঘ্রাণ আসে। দিয়েছি লং, দিয়েছি কাঁচামরিচ কয়েকটা। এখন আমি হাত দিয়ে মেখে নেব ভালোভাবে। পেঁপে রান্না করলে আসলে খুবই মজা, ডাল পেঁপের তরকারিটা আসলে। তো সামান্য পরিমাণ দিয়েছি পানি। তো প্রেসার কুকারে পানি শুকায় না, পানি একটু কম দিলে হবে। তো দিয়ে দিচ্ছি, আমি এখন চুলায় বসিয়ে দেবো। তো প্রেসার কুকার ঢাকনাটা দিয়ে দিয়েছি, এখন আমি চুলায় তুলে দেবো। বিসমিল্লাহ, তুলে দিয়েছি চুলা এখন তরকারিটা, আর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তো 10 মিনিটের ভিতরে হয়ে যাবে, আসলে ভালোভাবে চনার ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো রান্না প্রেসার কুকার থাকলে আসলে কোনো চিন্তাই নেই। খিয়ামের প্রেসার কুকার এটা, আমি রান্নাটা করে ফেলতেছি আলহামদুলিল্লাহ। তো প্রেসার কুকারে তরকারিটা বসিয়ে দিচ্ছি, সবজিটা তো এরকম ডাল দিয়ে সবজি আমি খুব পছন্দ করে। আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে রান্নাটা, বেশিক্ষণ লাগবে না সময়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সিডি মারছে প্রেসার কুকারে, দেখতে পাচ্ছেন। দেখেন তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর একদম। তো কুকারের তরকারিটা আসলে হয় ভালো, এরকম তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে। কিছু মাংস রয়েছে আবির জন্য, সেগুলো রান্না করে ফেলতেছি। আবি আসলে খুব পছন্দ করে গরুর কলিজা পেশকা এগুলা। তো আমার ছেলে যেটা পছন্দ সবসময় ওটাই রান্না করে খাওয়াই, খুব ভালো লাগে আমার কাছে। আর মেয়েটার কোনো চাহিদাই নেই, মেয়েটা আসলে তেলের জিনিসও বাজার পুরো খুব কম খেতে চাই। তো যা হোক না কেন, আজকের ব্লগ একটু পর্যন্ত। আপনারা অবশ্যই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার পরিবারের জন্য। আসসালামু আলাইকুম।